أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। পৃথিবীর সকল ভাই ও বোনকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা প্রভু আপনার জন্য। আপনার কাছে সাহায্য চাই যে মানব জাতির কাছে সঠিক তথ্য বলার। আমিন। আমি মোহাম্মদ নাজমুল হাসান শিমুল যে সকল কারণে সোশ্যাল মিডিয়ার সামনে এই প্রথম আসলাম, তার বিশেষ কারণ নিম্নে আলোচনা করব। আর প্রিয় ভাই ও বোনেরা, এখন আমি আপনাদের উদ্দেশ্যে কিছু সাধারণ ভাষায় ধর্ম ও কর্ম নিয়ে আলোচনা করব। কারণ বর্তমান সময়ে পৃথিবীতে প্রযুক্তির উন্নতির কারণে যে কোনো মানুষ খুব সহজে এবং অল্প খরচে সময়ে নিজের মন গড়া লোভে পড়ে ধর্মের নামে অধর্মের কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সোশ্যাল মিডিয়াতে প্রচার করে বেড়াচ্ছে। সেগুলো আমরা সাধারণ জ্ঞানের মানুষ দেখে ও শুনে ভুল পথে চলছি। তারই আলোকে আমি অধম কিছু বলার জন্য সোশ্যাল মিডিয়ার সামনে আসা এবং কিছু বলা। মহান রাব্বুল আলামিন আমাকে আল কোরআন এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস ও সুন্নাহর অনুসারে কিছু বলার তৌফিক দান করুক। আমিন। ধর্ম ও কর্ম। ধর্ম এই শব্দটি বিশ্লেষণ করলে হলো কোনো কাজের দিক নির্দেশনা, যা নিয়ম নীতি। আর এই শব্দটি হলো মর্যাদা। আমরা সাধারণ ভাষায় শুনি এবং বুঝি যে পদমর্যাদা, যেমন কোনো একটি অফিসে একজন প্রেসিডেন্ট, ডিরেক্টর, ডিভিশনাল ম্যানেজার, অফিসার, পিয়ন ইত্যাদি। তাহলে এই পৃথিবীতে মহান রাব্বুল আলামিন বলেন বা হলেন রাজা। আর আমরা আমাদের কর্মগুণে মোমেন, মুশরিক, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, নাস্তিক, পীর, মাশায়েখ ইত্যাদি। তাহলে আমরা বুঝি এই পৃথিবীতে দুই ধরনের লোক থাকে এবং একজন হলো রাজা, অন্যজন হলো প্রজা। আমাদের সাধারণ জ্ঞানে বুঝি খুব সহজে
রাজা হলো ধর্ম আর প্রজা হলো কর্ম। তাহলে আপনারা বলেন, রাজার আইন ছাড়া কোনো প্রজা কোনো কিছু করতে পারে না এবং চলতে পারে না। আর এই সব কিছুই করি রাজার কল্যাণের জন্য। আমাদের ধর্ম ভালো করলে, আমাদের কর্ম ভালো করলে রাজা সন্তুষ্ট হয়ে অমূল্য সম্পদ, টাকা, সম্মান, 7 রাজার ধন উপহার দিতে পারে। সেটি হলো সম্মান, বেহেশত, স্বর্গ, নয়তো বা কর্ম খারাপ হলে ফল পেতে পারি অপরাধী, কষ্ট, যন্ত্রণা, জাহান্নাম। মহান রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীতে সকল মানুষ আমাদেরকে পাঠিয়েছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসাবে। তাহলে আমরা জন্মের পর থেকেই আমাদের পিতামাতা, শ্রদ্ধেয় গুরুজন, শিক্ষক, হুজুর, ধর্ম ওস্তাদ দেখতে এসেছি। সদা সত্য কথা বলবে, মিথ্যা পরিহার করবে। সত্য বলা মহান, মিথ্যা বলা মহাপাপ। এই আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসাবে পৃথিবীতে মানুষ এবং জিন, আমরা মানুষ, ইনসান এবং জিন, এই দুই জাতিরকে আল্লাহ একটি ক্ষমতা দিয়েছেন, সেটা হলো মেধা, শক্তি, বুদ্ধি, জ্ঞান, বিচার বিশ্লেষণ করার মতো একটি শক্তি। পৃথিবীতে আমরা এই দুই জাতি, জিন এবং ইনসানের, শুধু বিচার হবে পরকালে। আর পৃথিবীতে 18,000 মাখলুকাতের মাধ্যমে গাছপালা, উদ্ভিদ, প্রাণীর কোনো কিছুই জান্নাত নাই, জাহান্নাম নাই। তারা এই পৃথিবীতে শুধু আসছে এই দুই জাতির কল্যাণের জন্য, উপকারের জন্য, সেবা করার জন্য। তাহলে আপনি বিচার করেন, কেন আমরা আজকে এই সোশ্যাল মিডিয়ার এত উন্নতি হওয়ার কারণে আমরা মন গড়া যে কাজগুলি করতেছি, ধর্মকণ, কর্মকণ, লোভকণ, বিভিন্ন প্রবঞ্চনা দিয়ে মানুষকে শুধু ক্ষতির দিকে, ভালোর দিকে নয়, ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। আপনার কি বিবেকে সাড়া দেয় না যে মিডিয়া তো আপনার আমার তৈরি করা ভিডিও, যে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন আল কোরআন দিয়ে, সেটা তো হচ্ছে A to Z, শুরু থেকে শেষ পর্যন্ত, পৃথিবীতে আসা থেকে এবং যাওয়া সর্বশেষ পর্যন্ত সব কিছু এখানে স্পষ্টভাবে সহজ সরল ভাষায় লেখা আছে। আমরা ছোটবেলা থেকে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন ওয়াজ, ধর্মীয় অনুষ্ঠান, বিভিন্ন জায়গাতে যাই শুধু আমরা ভালো কিছু শিখতেছি, কিন্তু জেনে শুনে কোনো আমল করতেছি না, কর্ম করতেছি না। সেই কারণে আমরা দিন দিন অধঃপতন হইতেছি। প্রিয় ভাই ও বোনেরা, বেশি কিছু নয়, ক্ষুদ্র ক্ষুদ্র থেকে বৃহত্তরের সৃষ্টি। আপনি যেতটুকু পারেন সহি শুদ্ধভাবে একটু একটু করে আপনি আমল করতে থাকেন, ইনশাল্লাহ এই ক্ষুদ্র ক্ষুদ্র আমলই আপনাকে একদিন নাজাতের উসিলা হয়ে দাঁড়াবে। আমি আপনাদের সামনে, সোশ্যাল মিডিয়ার সামনে এই প্রথম আসার কারণ একটি, পৃথিবীতে যা কিছু করছেন শুধু ভোগবিলাসিতার জন্য। যা কিছু আপনারা লোভে পড়ে করতেছেন, সব কিছু আপনারা ভোগবিলাসিতায়, দুনিয়ার স্বার্থের জন্য। ভাই, আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন একটা নির্দিষ্ট সময়, একটি নির্দিষ্ট জিনিস দিয়ে। যখন সেই জিনিস ফুরিয়ে যাবে তখন আর সেটা পাবেন না।
কেঁদে কেঁদে বলেন, চিকিৎসা বলেন, আল্লাহর দেওয়া এটাই রহমত। এই রহমত থেকে যখন আপনি বঞ্চিত হবেন, পৃথিবীর কোনো মানুষ, কোনো ডাক্তার, কবিরাজ কোনো কিছু আপনাকে সেই রহমত, বরকত কোনো কিছুই ফিরে দিতে পারবে না। আল্লাহ যা দিছে সে থেকে শিক্ষা নেন, তার মর্যাদা অনুযায়ী কাজ করেন, তার নিয়ম অনুযায়ী কাজ করেন, পৃথিবীতে কোনো কিছুর অভাব হবে না। আর কর্ম বলছেন, একটু বিচার করে দেখেন, যখন একটি ভালো কাজ করবেন তখন মনের মধ্যে শান্তি পাওয়া যায় এবং সেটা আপনার পরকালে একটা পুঁজি হয়ে দাঁড়ায়। কেন আপনাকে এই বিভিন্ন প্রলোভঞ্চনায় পরে আপনি খারাপ হবেন, লোভে করে খারাপ হবেন? আপনি সারাদিন বেশি কিছু দরকার নেই, একটু ভালো কাজ করেন, সারাদিন কর্মব্যস্ত থাকেন, তারপরও যতটুকু সময় হয় প্রতিদিন আপনার সৃষ্টিকর্তাকে স্মরণ করেন। আপনার একটু স্মরণ যতটুকু দিবেন তার শতগুণ আল্লাহ সৃষ্টিকর্তা আপনাকে রহমত বরকত দিবে এবং উনিও আপনাকে স্মরণ করবে। এটুকু বিশ্বাস রাখেন। আপনি যদি খাস দিলে, খাস নিয়তে আপনার প্রভুকে, আপনার সৃষ্টিকর্তাকে, আপনার মহান রাব্বুল আলামিনকে ডাকেন, আল্লাহ অবশ্যই আপনাকে সাড়া দিবে, আপনাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ আপনাকে দান করবে। আমি ক্ষুদ্র জ্ঞানের মানুষ, আমি শুধু আপনাকে এই আমার প্রথম পাঠ ধর্মকর্ম নিয়ে আলোচনা এখানেই শেষ করলাম। দয়া করে আমি আশা রাখি ভবিষ্যতে আমি আরও আপনাদের সামনে আমার বিভিন্ন আরও আলোচনা আছে, আপনাদের সামনে আলোচনা করব। যদি ভালো লাগে তাহলে আমাকে সবাই খাস দিলে দোয়া করবেন, যাতে আমি যতবার ভিডিও তৈরি করি সব কিছু যেন আপনার মঙ্গল এবং কল্যাণের এবং ধর্ম কর্মর সহিশুদ্ধভাবে আলোচনা করতে পারি। এই পৃথিবীর সকল মানুষকে আল্লাহ হেফাজত করুক এবং আমাকেও আল্লাহ হেফাজত করুক, আমিন। আমার এই ক্ষুদ্র আলোচনা যদি কারো জীবনে একটু উপকার আসে জীবন চলার পথে, তাহলে এই ভিডিও করা আমার সার্থক হবে। দয়া করে আপনার আপনজনকে দেখার সুযোগ করে দেন আর একটু লাইক বা শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।